রসুলপুর গ্রামের মোড়ল সাহেবের বউয়ের সংখ্যা ৩ জন, কিন্তু তারা নিঃসন্তান। সারাদিন এই ৩ বউয়ের মধ্যে ঝগড়া তো লেগেই থাকে। বড় বউ, ও বড় বউ, কোথায় গেলে? এদিকে একবার এসে দেখো তো। আজ আমার শরীরটা একদমই ভালো না বড় বউ। আপনার শরীর ভালো না তো আমায় ডাকছেন কেন শুনি? আমি তো আপনার কেউ হই না। আপনার মেজ বউ আর ছোট বউ, আপনার মেজ বউ আর ছোট বউই আপনার সেবা করবে। কি যে বলো! আমি যতগুলো বিয়ে করি না কেন, আমার কাছে তুমি একমাত্র স্ত্রী। তোমাকে আমি সবচেয়ে ভালোবাসি বেশি। দাও দেখিনি, আমার মাথাটায় একটু হাত বুলিয়ে দাও। ঠং দেখে একেবারে গা চড়ে যায়। এত যখন আমাকে ভালোই বাসতেন, তখন আর দুটো বিয়ে কেন করেছেন শুনি? আরে বাবা, বিয়ে না করে কি আর কোনো উপায় আছে? আমাদের তো কোনো সন্তান নেই। একটা সন্তানের আশায় তো দুটো বিয়ে করেছি। হ্যাঁ গো, সেইটা ভেবেই তো বিয়েতে মত দিয়েছিলাম। তারপরও তো ঘরে একটা ছেলে মেয়ে এলো না। বুড়ো বয়সে যে কি করব সেটাই জানি না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই আম গাছের নিচে আমি অনেক টাকা পয়সা, ধন দৌলত লুকিয়ে রেখেছি। আর ওই আম গাছটা আমি মারা যাওয়ার সময় তোমাকেই দিয়ে যাব। এখন শুধু তুমি আমাকে একটু ভালো করে দেখাশোনা করো, কেমন? সত্যি বলছেন? আপনি ওই আম গাছটা আমাকে দিয়ে যাবেন? ঠিক আছে, আমি তাহলে আজকে থেকে রোজ আপনার দেখাশোনা করব, আপনার অনেক সেবা করব। হ্যাঁ গো হ্যাঁ, ওই আম গাছ আমি তোমাকে দিয়ে দিয়েছি। এসব আবার ওদের বলো না, তাহলে কিন্তু ওরা শুধু শুধু আমার সাথে ঝগড়া করবে। আরে না না, আমার মাথা গেছে নাকি? আমি ওদেরকে কেন বলতে যাব বাবা? ওদেরকে আমি কিচ্ছু জানাবো না। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। এবার আমার মাথাটায় ভালো করে হাত বুলিয়ে দাও তো। মেঝো বউ, ও মেঝো বউ, কোথায় গেলে? তুমি তো আমার সবচেয়ে ভালো আর আদরের বউ গো। এদিকে একবার এসো, দেখি তোমায়। কি ব্যাপার কি? এই সাত সকালে হঠাৎ করে আমায় ডাকাডাকি শুরু করেছেন কেন? সারাদিন তো বড় বউ আর ছোট বউয়ের সাথে গুজুর গুজুর করে গল্প করেন, আমাকে তো একটু সময় দেন না। কি যে বলো তুমি! আমি যদি বড় বউকে ভালোই বাসতাম, তাহলে কি আর তোমাকে বিয়ে করতাম নাকি? আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। শোনো না, বাজার থেকে একটা বড় দেখে মাছ এনেছি। একটু মাছটা ভালো করে কষিয়ে রান্না করো তো। কেন কেন? আমি কেন মাছ কষাতে যাব? আপনার বড় বউ, আপনার বড় বউ তো রান্না বান্না সবকিছুই করে। আপনি বরং ওকেই বলুন। এখন যদি ওকে মাছ রান্নার কথা বলি, তাহলে বেজায় রেগে যাবে। তুমি তো জানো বড় বউ অনেক রাগী, ওর মাথাটাও একটু খারাপ। আর তাই তো তোমাকে বলছি, তুমি তো অনেক শান্ত আর বুদ্ধিমতী, তাই না? আমি যদি এতই ভালো হতাম, তাহলে ঘরের মধ্যে ছোট বউকে নিয়ে আসতেন না। আপনি আমাকে ভালোই বাসেন না। সব ভালোবাসা শুধু বড় বউ আর ছোট বউয়ের জন্যই। আমি যে তোমাকে সবচেয়ে ভালোবাসি তার প্রমাণ চাও? ঠিক আছে, আমি মারা যাওয়ার পর
আমার আম গাছটা তোমাকে দিয়ে যাব, কেমন? আম গাছ? ওই আম গাছটা দিয়ে আমি কি করব? না না, ওইসব আম গাছের আমার কোনো দরকার নেই। সব সম্পত্তি পাবে কিনা বড় বউ আর ছোট বউ, আর আমার জন্য কিনা ওই আম গাছ? আমি আমার সমস্ত সম্পত্তি, সোনা দানা ওই আম গাছের নিচে লুকিয়ে রেখেছি। এই আম গাছ কোনো সাধারণ আম গাছ নয়। তাই নাকি? সত্যি সত্যি ওই আম গাছ তাহলে আপনি আমাকে দেবেন? আমি আপনার ওপর বড্ড খুশি হয়েছি। আরে বাবা, তাই তো বলছি। এখন ভালো করে রুই মাছের মাথাটা আমার জন্য রান্না করো। আর ওই আম গাছ যে তোমাকে দিয়েছি সেটা কিন্তু আবার অন্য কোনো বউকে বলতে যেও না, তাহলে কিন্তু ওরা বেজায় রেগে যাবে। আরে না না, মাথা খারাপ নাকি? আমার বুদ্ধি অনেক বেশি। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আপনার জন্য এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। ছোট বউ, ও ছোট বউ, আমার সুন্দরী ছোট বউটা কোথায়? এসো দেখিনি, এসো স্বামীর কাছে। সুন্দর না সাই? আমি দেখতে একদমই সুন্দর না। আপনার দুই বড় বউই সবচেয়ে বেশি সুন্দর, তাই আপনি তাদেরই বেশি ভালোবাসেন। আবার ওই আজে বাজে কথা শুরু করলে? আচ্ছা বাবা, ওরা যদি দেখতে সুন্দরী হতো তাহলে কি আমি তোমাকে বিয়ে করতাম? বলো বলো, তুমি সবচেয়ে বেশি সুন্দর, আর তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আমাকে আর খুশি করতে হবে না। আমি যে কত সুন্দর সেটা আমি নিজেই জানি। এবার বলুন তো, বলুন কেন ডেকেছেন আমায়? এই যে দেখো, আমার কিছু কাপড় চোপড় জমেছে। এই কাপড়গুলো একটু পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসো না গিন্নি। ও আচ্ছা, এই কথা। তাই তো বলি, সকাল সকাল কেন আমাকে খোঁজা শুরু হচ্ছে? আমাকেই তো কাপড় ধুতে হবে। আমি তো দাসীবাদী, গরিব ঘরের মেয়ে। তাই তো আমায় বিয়ে করেছিলেন, তাই না? কি বলছো তুমি? তুমি কেন দাসী হতে যাবে গো? তুমি হলে বাড়ির ছোট বউ, আমার সবচেয়ে আদরের বউ। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দাঁড়াও, আমি এখনই তার প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ দেবেন আপনি? ওই আম গাছের নিচে আমি অনেক ধন সম্পদ লুকিয়ে রেখেছি। মারা যাওয়ার সময় আমি এই আম গাছটা তোমাকেই দিয়ে যাব। শোনো, এই আম গাছ যে আমি তোমাকে দিয়েছি এটা কিন্তু বড় বউ আর মেঝ বউকে বলতে যেও না, তাহলে কিন্তু ওরা আমাকে মেরেই ফেলবে। সত্যি? ওই আম গাছটা আপনি আমায় দিয়ে যাবেন? আমি অনেক খুশি হলাম গো। দিন দিন, আপনার কাপড়গুলো আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আমি আমি এক্ষুনি যাচ্ছি পুকুর ঘাটে। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। যাও দেখিনি, এবার খুব ভালো করে কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো। যাও যাও যাও। এরপর কেটে গেছে আরো 20টি বছর। মোড়ল মারা গেছে। এখন তিন বউ সারাটা দিন ওই আম গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর ঝগড়া করে। এখন কিন্তু আমাদের সবারই বয়স হয়েছে, আমাদের মরার সময় হয়েছে, তাই আর ঝগড়া করে কোনো লাভ নেই। এই আম গাছটা মারা যাবার সময় আমাদের স্বামী আমাকে দিয়ে গেছেন। কথা শুনলে হেসে বাসি না। তোমাকে যে আম গাছটা দিয়ে গেছে তার কি প্রমাণ আছে? এই আম গাছটা আমার। তিনি মরার সময় বলেছিলেন আম গাছের নিচে যা কিছু আছে সব কিছুই আমার। সবকিছুই তো নিজেরাই ভাগ করে নিয়ে নিয়েছো,
আমি যে বাড়ির ছোট বউ সেটা তো ভুলেই গেছো। এই আম গাছটা শুধুমাত্র আমার। স্বামী আমাকে দিয়ে গিয়েছেন এটা। তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাকে। তোমাদের যদি এতই ভালোবাসতো তাহলে কি আর আমায় বিয়ে করে আনতো? তোদের কি কথা বলা শেষ হয়েছে? এবার একটু আমায় বলতে দে। আমি হলাম এই বাড়ির বড় বউ। বড় বউ হিসেবে গাছটার ওপর শুধু আমারই অধিকার। তোমাকে যদি তোমার স্বামী এতই ভালোবাসতো তাহলে আমাদের কেন বিয়ে করেছে? তোমরা শুধু নিজেদের মধ্যেই ঝগড়া করছো। তোমাদের স্বামী শুধুমাত্র আমাকেই ভালোবেসেছে, আর তাই তো দুই বউ থাকা সত্ত্বেও আমায় বিয়ে করেছে। ঠিক আছে, আমরা আগামীকাল তাহলে চেয়ারম্যানের কাছে যাব। চেয়ারম্যান যা বলবে তাই হবে। এভাবে রোজ রোজ নিজেদের মধ্যে অশান্তি করতে আর পারবো না। এই যে চেয়ারম্যান সাহেব, আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি। দয়া করে এবার বলুন দেখি, স্বামীর সম্পদের ওপর কার অধিকার সবচেয়ে বেশি? স্বামীর সম্পত্তির ওপর তার বউয়ের অধিকার সবচেয়ে বেশি। কিন্তু সমস্যা হলো আপনার স্বামী তো 3টে বিয়ে করেছে, সুতরাং 3 জন বউয়ের অধিকার সমান থাকবে। ও চেয়ারম্যান সাহেব, আমাদের স্বামী একটা আম গাছ রেখে গেছেন। তিনি বলেছেন আম গাছের নিচে নাকি অনেক ধন সম্পদ লুকিয়ে আছে। এবার দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দিন। শুনুন বুড়িমা, আপনাদের এই সমস্যা নিয়ে গত কয়েক বছর ধরেই ঝামেলা হচ্ছে। আপনাদেরকে তো আমি বলেই দিয়েছি এই সম্পদগুলো আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিন। সমান 3 ভাগে ভাগ হবে, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়, তাই না? না না, 3 ভাগ হতে যাবে কেন? এই সম্পদ শুধুমাত্র আমার। আমি এই বাড়ির বড় বউ। হ্যাঁ গো হ্যাঁ, আমিও মানি না যে এই আম গাছের সম্পদগুলো 3 ভাগ হবে। না না, সব সম্পদ আমি একাই পাবো। আমি হলাম ছোট বউ। আমার স্বামী আমায় সবচেয়ে বেশি ভালোবাসতো। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করুন, আর আমাকে এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলবেন না। আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করুন, মরুন, আমি এগুলো কিচ্ছু দেখতে চাই না। আর এসবের মধ্যে আমি এক্কেবারে নেই, এই বলে দিলাম। আচ্ছা শোন, একটা কথা বলি। আমাদের সবারই তো বয়স হয়েছে, আর বাঁচবই বা কদিন। এই সম্পদগুলো আমরা কেউ ভাগ করতে পারছি না। হ্যাঁ গো হ্যাঁ, আমিও তো তাই বলছি। এখন কি করা যায় বলো তো? চেয়ারম্যান তো আমাদের কোনো সমাধানই দিল না। আচ্ছা, আমাদের গ্রামের রতনের কথা মনে আছে? রতন কিন্তু অনেক বুদ্ধিমান, শহরে পড়াশোনা করেছে। আগামী সপ্তাহে নাকি ও বাড়ি আসছে। রতন আসলে একটা সমাধান বের করতে হবে। হ্যাঁ, আমিও শুনেছি তার কথা। সে নাকি মস্ত বড় উকিল। একবারও আসুক, তারপর নিশ্চয়ই আম গাছের সমাধান করতে পারবে। কিন্তু একটা কথা, তোরা হয়তো আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু সত্যি সত্যি স্বামী সবসময় বলতো এই আম গাছটা যেন আমি পাই। তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু সেও আমাকে একই কথাই বলতো। হ্যাঁ গো হ্যাঁ, তিনিও আমাকে একই কথাই বলেছেন। আমাকে নাকি সবচেয়ে বেশি ভালোবাসেন, আর তাই এই আম গাছটা আসলে আমার। আমাদের স্বামী ছিল মিথ্যেবাদী আর সুযোগ সন্ধানী। এসব মিথ্যে বলে বলে সে আমাদের খুশি রাখতো আর নিজের কাজ ঠিক মতো হাসিল করত। হ্যাঁ, ঠিক কথাই বলেছ। এভাবে উনি আমাদের ঠকিয়েছেন আর আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে গেছেন। আচ্ছা বাবা, ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধুমাত্র
আমাদের প্রাপ্য অধিকারটুকু পেলেই আমরা খুশি। রতন একবার আসুক না ফিরে, তারপর আমরা এটার ব্যবস্থা করব। বড় বুড়িমা, ও বড় বুড়িমা, তুমি নাকি পুরো গ্রাম সহ আমাকে খুঁজে বেড়াচ্ছ, তা হয়েছে কি বলো তো? কি আর হবে বল, তোরা তো সবাই ভালো করে জানিস আমাদের 300 দিনের মধ্যে কি নিয়ে ঝামেলা। তোমরা এখনো ওই আম গাছ নিয়ে পড়ে আছো? আম গাছ ছাড়া আমাদের আছে কি বল? ওই আম গাছটাই তো শেষ সম্বল, কিন্তু আম গাছটা কে পাবে এটা নিয়েই তো যত ঝামেলা। আমি থাকতে কিসের চিন্তা? আমি দেশের বাইরে পড়াশোনা করেছি। এই সামান্য একটা সমস্যার যদি সমাধান নাই করতে পারি, তাহলে আর উকালতি পড়ে কি লাভ হলো বলো? আরে বাবা, সেই জন্যই তো তোর জন্য অপেক্ষা করছি। এবার তুই একটা কিছু ব্যবস্থা কর বাবা, এমন একটা কিছু কর যেন ওই আম গাছটা আমি পাই। ওই আম গাছ একমাত্র তুমি পাবে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। তুমি হলে বাড়ির বড় বউ। তুমি যদি আম গাছ না পাও, তাহলে আর কে পাবে বলো দেখিনি? এই তো দেখলি, তুই সহজেই বুঝে ফেলেছিস যে ওই আম গাছটার ওপর শুধু আমারই অধিকার। কিন্তু মেজ বউ আর ছোট বউ ওরা তো কিছুতেই বুঝতে চাইছে না। তুমি এক কাজ করো বুড়িমা, শহরে তুমি একটা মামলা করে দাও। তারপর ওই মামলায় তুমি নিশ্চিত জিতে যাবে। আর তুমি যদি একবার জিতে যাও, তাহলে ওই আম গাছ তোমারই হবে। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি না বাবা। তুই একটা ব্যবস্থা কর না, যাতে ওই আম গাছটা আমি পাই। ব্যবস্থা তো করাই যায় বুড়িমা, কিন্তু কিছু টাকা পয়সা খরচ হবে। তুমি আমাকে আপাতত কিছু টাকা দাও, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে কিছু জমানো পয়সা নিয়ে আসি। ওগুলোই আমার শেষ সম্বল। এই টাকাগুলো আমি তোকে দিচ্ছি, কিন্তু মনে রাখিস ওই গাছ কিন্তু আমার চাই চাই। বুড়িমা, তুমি এত কিছু নিয়ে ভেবো না তো। ওই আম গাছ আমি তোমাকে এনেই দেব, তুমি কোনো চিন্তাই করো না, একদমই চিন্তা করো না। রতন, রতন, কোথায় গেলি রে বাপধন? একবার বাইরে আয় দেখি। হঠাৎ করে এই সাত সকালে তুমি আমার বাড়িতে? তোর বাড়িতে না এসে আর উপায় আছে? আমি তো শুনলাম বড় বউয়ের কাছ থেকে নাকি তুই মামলা করার জন্য অনেকগুলো টাকা নিয়েছিস। আমাকে এমন করে ধরলো, আমি আর কিছুতেই না করতে পারলাম না। ছোটবেলা থেকেই তোকে আমি ভালোবেসেছি, কত কিছু খাইয়েছি, আর শেষে কিনা তুই বড় বউয়ের কথায় আমার বিরুদ্ধে চলে গেলি। এই নে আমার সমস্ত গয়না নে, এই গয়নাগুলো বিক্রি করে ওই আম গাছ তুই আমায় পাইয়ে দেবার ব্যবস্থা কর। বাহ, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আমি তোমার মামলাটা খুব ভালো করে দেখে নেব। এবার দেখবে ওই আম গাছ পাওয়া থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, একদমই পারবে না। হ্যাঁ, বলে দিলাম। এই তো, এই তো তুই আমার কথা ঠিক বুঝতে পেরেছিস। দেরি করিস না, আগামীকালই শহরে যাবি আর ভালো করে একটা মামলা করে দিবি যেন ওই আম গাছটা আমি পাই। বুড়িমা, তুমি একেবারেই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। ওই আম গাছ তুমিই পাবে গো, তুমিই পাবে।
এভাবেই কেটে যাচ্ছিল বেশ কিছুদিন। হঠাৎ করে ছোট খোঁজ পেল বড় বউ আর মেজ বউ ওই গাছের জন্য শহরে মামলা করেছে, আর তাই সেও তার জমানো সমস্ত টাকা নিয়ে চলে এলো রতনের বাড়ি। রতন, রতন বাড়ি আছিস নাকি? তাড়াতাড়ি একবার বেরিয়ে আয় দেখি। আরে ছোট বুড়িমা, তুমি আমার বাড়িতে? নিশ্চয়ই মামলা করার জন্য এসেছো। কি আর করবো বল, তুই তো বড় বউ আর মেজ বউয়ের কথাতেই সবকিছু করছিস, আমার কথা তো তোর মনেই নেই। অথচ তোর দাদা কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তা তো আমি জানি, দাদা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তুমি ছিলে দাদার বউদের মধ্যে সবচেয়ে সুন্দরী। হ্যাঁ রে, আমাকে যদি ভালো নাই বাসবে তাহলে দুই বউ থাকা সত্ত্বেও কেন আমায় বিয়ে করেছে বলতো? তোর দাদা আমাকে ভালোবাসতো, আর ওই আম গাছটা ওটা তিনি আমায় দিয়ে গিয়েছিল। আচ্ছা বাবা, ঠিক আছে, তা না হয় বুঝলাম। এবার তুমি কি বলবে বলো? যদি শহরে মামলা করার কথা বলো তাহলে কিন্তু তোমার কিছু টাকা পয়সা খরচ হবে। আরে বাবা, এই জন্যই তো এলাম। এখানে আমারও কিছু জমানো টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে তুই মামলা কর। দেখ রতন, আমি কিন্তু আমার জমানো সমস্ত টাকা তোকে দিলাম, এবার কিন্তু তোকে একটা সুরাহা করতেই হবে। আরে বাবা, টাকা যখন একবার পেয়ে গেছি তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মামলা তুমিই জিতবে, আর ওই আম গাছ হবে তোমারই। এবার তুমি নিশ্চিন্ত মনে বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে থাকো, কেমন? এভাবেই কেটে গেল 7 দিন। হঠাৎ করে একদিন দেখা গেল রতন সবার টাকা নিয়ে পালিয়ে গেছে। বুড়ি তখন মনের দুঃখে সেই আম গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কি হয়ে গেল রে, একেবারে সর্বনাশ হয়ে গেল। নতুন হারামজাদা আমাদের সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। হায় হায়, আমরা কত বড় ভুল করলাম। রতনকে বিশ্বাস করে সর্বস্ব হারালাম। আমি আমার সমস্ত গয়না রতনকে দিয়েছি। সবকিছু হয়েছে আমাদের স্বামীর জন্যে। সে যদি মিথ্যে আশ্বাস না দিত তাহলে আজ আমাদের এত বড় সর্বনাশ হতো না। যাই হোক, আমাদের উচিত হবে যা কিছু আম গাছের নিচে আছে তা সমানভাবে ভাগ করে নেওয়া। ঠিকই বলেছিস তোরা, আর নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে লাভ নেই। যা আছে তা সমান 3 ভাগ করে নেব। এখন তো আমাদেরও বয়স হয়েছে, আর ঝামেলা করে লাভ নেই। বড় বউ, বড় বউ, দেখো বড় বউ, আমাদের স্বামী আমাদের সাথে কত বড় প্রতারণা করেছে। এখানে তো কিছুই নেই। লোভ করে জীবনে বড় ভুল করলাম। আজ লোভ করেই সব কিছু হারিয়েছি। নিজের সমস্ত জমানো টাকাও হারালাম। আর তোমরাও তোমাদের সব কিছু হারিয়েছো। টাকা পয়সা আর অর্থের কথা বলছো? এই আম গাছের জন্য আমাদের মধ্যে সারা জীবন কত ঝগড়া লেগেছিল, আর আমরা কখনো কেউ কাউকে সহ্য করতে পারতাম না। চলো বড় বউ, যতদিন বেঁচে আছি নিজেদের মধ্যে আর কখনো ঝগড়া ঝামেলা করব না। সব সময় আমরা পরস্পরের সাথে মিলে মিশে থাকবো। আর শোন, আম গাছের নিচে কিছু না থাকলেও সমস্যা নেই। আম গাছে কিন্তু প্রতি বছর প্রচুর আম ধরে, আর এই আমগুলো কিন্তু আমরা 3 জন সমান ভাগই ভাগ করে নেব। এই থেকে 3 বৃদ্ধ মহিলা আর কখনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করত না। তারা সব সময় একে অপরের সাথে মিলেমিশে থাকতো, আর ওই আম গাছের আম তারা সব সময় ভাগ করে খেত।